দীর্ঘ ছুটিতে নগরবাসীর অধিকাংশই গ্রামে গেছেন ঈদের আগেই। তবে ভোগান্তি এড়াতে ও কাজ শেষে ঈদের তৃতীয় দিনেও শেকড়ের টানে ঢাকা ছাড়ছেন অনেকেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে অসংখ্য মানুষের ভিড় দেখা গেছে। তারা বলছেন, ঈদের আগে টিকিট বিড়ম্বনা আর ভোগান্তি এড়ানো সহ ব্যস্ততার কারণে রাজধানীতেই ঈদ উদযাপন করেছেন তারা। তবে দীর্ঘ ছুটি থাকায় এবার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে স্বস্তির সঙ্গে গ্রামে যাচ্ছেন তারা। আবার স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে আগে ভাগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীদের অনেকেই। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর 12টা পর্যন্ত 22টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। সারাদিনে মোট 63 জোড়া ট্রেন যাতায়াত করবে। এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। ট্রেনের যে অবস্থা, সিট পাওয়া যায় না, স্ট্যান্ড টিকিট দিয়েছে আমাদেরকে। দেখি যদি আল্লাহ সহায়তা থাকে তাহলে সিট পেতে পারি। ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, মাদ্রাসায় কাজ ছিল, এই জন্য ঈদের পরে যাচ্ছি আর কি। টিকিট পাইনি, স্ট্যান্ড টিকিট নিয়েছি, এটা দিয়ে যদি উপরে ওঠার পরে যদি সিট পাই আর। ঈদের সময় অনেক জ্যাম থাকে, রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হয় অনেক, এজন্য যেতে মন চায় না। মোটামুটি ভাবে ফিরারিটা একটু বেশি তুলনামূলক, কিন্তু একেবারে ওরকম চোখে পড়ার মতো ওরকম বেশি চাপ এখনো তৈরি হয় না ইনশাআল্লাহ। যেহেতু 10 দিনের একটা ছুটি, আরো তো 3-4 দিন আমাদের হাতে আছে, আমরা আস্তে আস্তে আমাদের এই যাত্রী সংখ্যাগুলি ঢাকায় ফিরবে বলে আমরা আশা করতেছি। আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, অনেকেই তৃতীয় দিনেও কিন্তু ঢাকা ছাড়ছেন। এই সংখ্যাটা কেমন, ভিড় কেমন দেখেছেন আপনি, আর কোনো অভিযোগ পেয়েছেন কিনা? ঈদের তৃতীয় দিনেও কিন্তু এসে দেখা যাচ্ছে যে কমলাপুর রেল স্টেশনে মানুষের আনাগোনা পদচারণা আছে। আমরা যে 3 নম্বর প্ল্যাটফর্মে আছি, সেই প্ল্যাটফর্মে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে একটি ট্রেন ছেড়ে গেল। সেখানেও কিন্তু বেশ কিছু যাত্রী সেই ট্রেনের যাত্রী ছিলেন। আমাদের পাশের যে প্ল্যাটফর্ম, সেখানে আমরা দেখছি একটি ট্রেন অপেক্ষারত অবস্থায় আছে তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য। ট্রেনটি রাজশাহী যাবে এবং রাজশাহীগামী যে যাত্রী তাদের ভিড় কিন্তু সেই প্ল্যাটফর্মটিতে দেখা যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যে সকালের দিকে ঘরমুখো যাত্রীর সংখ্যা অনেকটাই বেশি ছিল, আর সেটা বেলা বাড়ার সাথে সাথে ক্রমেই কমে এসেছে এবং এখন পর্যন্ত সেটি বহাল আছে। গতকালকে সেই সংখ্যা তুলনামূলক আরও বেশি ছিল বলে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে যথারীতি অন্যান্য স্বাভাবিক সময়ের মতো আজকেও 63 জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। ইতিমধ্যে কিন্তু 12টা পর্যন্ত 22টি ট্রেন এবং এখন পর্যন্ত আরও একটি 23টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সেখানেও কিন্তু যে যাত্রী সংখ্যা সেটি ছিল এবং অনেকেই আবার কর্মব্যস্ত শহরে তাদের ঈদের ছুটি শেষ করে কাজের তাড়নায় তাগিদে ফিরছেন বটে, তবে সেই সংখ্যা নিতান্তই হাতে গোনা। বরং এর চেয়ে বেশি সংখ্যক যাত্রী যারা ঢাকাতে আসছেন বা কমলাপুর রেল স্টেশনে আসছেন, তাদের বেশিরভাগই তারা বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাবেন। ঢাকাকে একটি স্টপেজ হিসেবে বা ঢাকা রেল স্টেশনকে ব্যবহার করছেন সেই উদ্দেশ্যে। যারা বিভিন্ন গন্তব্যে ঘুরতে যাবেন বা আত্মীয় বাড়ি যাবেন, তারাও কিন্তু এই গন্তব্যে এসে ভিড় করছেন। পাশাপাশি কিন্তু আরেকটি ব্যাপার খেয়াল করা যাচ্ছে, গতকালকে কিন্তু মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে করোনার প্রকোপ থেকে বাঁচতে বা করোনার প্রাদুর্ভাব রোধে সকলকে মাস্ক পরার জন্য। কিন্তু আমরা স্টেশনে যেসব যাত্রীদের পদচারণা বা যারা আছেন খেয়াল করছি যে কারোর মধ্যে কিন্তু সেই সচেতনতা খেয়াল করা যাচ্ছে না, কারোর কাছে মুখে মাস্ক ব্যাপারটা দেখা যাচ্ছে না। উপেক্ষিত বলা যায় যে এই বিধিনিষেধ। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে প্রাথমিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, তবে তারা মানুষের মধ্যে সচেতনতা রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারা লিখিত সাইনবোর্ড এবং যাত্রীদের সচেতন করতে ট্রেনের মধ্যে যা করা দরকার তাই করেছে। আনোয়ার সাদাত নূর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।